তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমি মোটামুটি ভালো রয়েছি। তো যন্ত্রণা বন্ধুরা, ভীষণ যন্ত্রণায় ভুগছি আমি। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে সকাল থেকে রাত অবধি আমি আমার মেয়েকে নিয়ে কীভাবে চলি এবং কীভাবে কাজকর্মগুলো সংসারের করি। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্ট হতে চলেছে। তার মধ্যে তোমরা আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু বুঝতে পারবে। আজকে আমার জীবন কাহিনী, আমার বর্তমান সময়টা, জীবনটা কীরকমভাবে চলছে আমার মেয়েকে নিয়ে অনেকেই জিজ্ঞেস করছো, অনেকেই। তো আজকে আমি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সারা দিন। তো চলো, ভিডিওটা বেশি বেশি বক করবো না, দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? চলো। আমার বর সকালে কাজে চলে গেছে। সকালে কিছু ওই সময়ে কিছু কালকে রাত্রেবেলায় আমি জামা কাপড় ধুয়ে রেখেছি, সেগুলো শুকোতে দিয়েছি। এখন উনুনে বসিয়েছি ভাত, ঠিক আছে? এই দেখো, দেখেছো? তো আদা রসুন আর পেঁয়াজ, এদিকে হচ্ছে লঙ্কা আলাদাভাবে নিয়েছি। আর দেখো এখানে রয়েছে পাঁঠার মাংস। তো ভাত রান্না করব, আর কোনো কিছু একটা ভাজি করব, আর মাংসটা রান্না করব। তো একে নিয়ে আমি আজকে কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা থেকে কোনো কিছু খাওয়া হয়নি। তো প্রথমত আগে ভাতটা বসিয়ে দিলাম, এখনও এই মাত্র উনুনটা জ্বালিয়ে দিলাম। তো চলো, এখন ধুবো আমি কাপড়। তো মেয়েকে নিয়ে কী করে কাপড় ধুবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আমি যেভাবে চলি, মানে বাচ্চা নিয়ে সমস্ত সংসারের কাজ বাজ থেকে শুরু করে রান্না বান্না, গরু ছাগল তো রয়েছে, টাইম মতো আমার বরের খাওয়া দাওয়া, রান্না বান্না, এই যে এই দুষ্টু পাখিকে নিয়ে এত কিছু মেনটেন করা একমাত্র আমি আর আমার উপরওয়ালা ছাড়া কিন্তু কেউ জানে না। শরীর এত খারাপ লাগে, আমি এতভাবে মানে ভেঙে পড়ি, তবুও কোনো দিন দুটা দিন কোনো জায়গায় গিয়ে থাকতে পারছি না। তার কারণটাও বলি, আমি যদি মনে করো কোথাও গিয়ে 2টা রাত থাকি, তাহলে আমার গরু ছাগল মুরগি রয়েছে, কৃষিকাজ টুকিটাকি রয়েছে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া রয়েছে, সব কিছু না একবার এলোমেলো হয়ে যাবে। আমি একটা দিন বাপের বাড়িতে গিয়েছিলাম, তাতেই আমার মোরগটাকে কুকুরে ধরেছিল। তারপরে আবারও 2 দিন গিয়েছিলাম, তার আগে যখন ঝড় হলো, ঝড়ের সময় তখন হচ্ছে আমার ছাগল একবারে গলায় ফাঁস লেগে পেঁচান খেয়ে পড়েছিল। মানে এমন ঘটনা ঘটে যখনই আমি যাই তখনই। তো তারপরে কি হবে, এই সবের জন্য, এই সংসারে জ্বালার জন্যই আমি কিন্তু কোথাও চাই না। আর মেন কথা হচ্ছে, সংসারের ভূত যখন মাথায় চাপে না, অনেক কিছু ত্যাগ করতে হয় বন্ধুরা, অনেক কিছু। আর আমি জীবনে যে এত কিছু ত্যাগ করছি এখনও, মানে সেটা আমি আর আমার উপরওয়ালা ছাড়া কেউ জানি না। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। এখানে বিস্কিট রয়েছে, কিছু খাবো না। কাল না বাড়ির থেকে কলা নিয়ে এসেছিলাম অনেকগুলো, কলাগুলো নষ্ট হয়ে গেছে, সেটা একটা কলা খাবো এখন। খুব খিদে পেয়েছে, খুব। দেখি আগে ছাগলের বাচ্চাগুলো হয়ে গেল। আচ্ছা, এখানে ভাত কি হচ্ছে ভাতেই জানে। আজকে আর গরু টরুনে বাইরে নিয়ে যাইনি। তো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, মানে এখনই আমার কাজের সুযোগ। তো শিলনোড়ায় সমস্ত মশলা বেটে নেব, আর লঙ্কাটা পরে দেব, তাই লঙ্কাটা পরেই বেটে নেব। তার কারণ হচ্ছে, যেহেতু হচ্ছে মানে মাংসটা পাঁঠার মাংস এনেছে, তো মেয়েও খাবে, তো সেই কারণে হচ্ছে লঙ্কাটা পরে বাটবো। আর আমার মিক্সিটা খারাপ হয়ে না আমার খুব দুর্গতি হয়ে গেছে। তো চলো, বেশি আর ভিডিও করা যাবে না, কারণ এদিকে সময় চলে যাবে, আর নাইলে মেয়েও উঠে যাবে। তো দেখতে থাকো, হ্যাঁ। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, দিদি তুমি তো গ্যাসে রান্না করো না, তুমি তো বলো, তাহলে এখন কেন গ্যাসে রান্না করছো? মেন কথা হচ্ছে, কবেই আমাদের বাড়িতে আত্মীয় এসেছিলো, আমার পিসি, মাসি, দাদা, বৌদি সবাই। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি হয়তো। তো তখন হচ্ছে গ্যাসটা ভরিয়ে এনেছে, এখনও চলছে, মানে 3 মাস হয়ে গেল বোধহয়। তো যাই হোক, মানে গ্যাসে আমি কিন্তু উনুনে ভাত বসিয়ে গ্যাসে হচ্ছে তো মানে মাংসটা রান্না করছি। তার কারণ মেয়ে ঘুমিয়েছে, তো যাতে তাড়াতাড়ি হয় এই কারণেই। আর 2টো উনুন জ্বালাবো, মানে একটা উনুন আমার একদমই মানে জ্বলেই না, তো এই কারণেই গ্যাসেই করছি। কারণ হচ্ছে মেয়ের জন্য আমাকে করতে হয়, চলতে হয় তাড়াতাড়ি,
মানে সময়ের সঙ্গে যুদ্ধ করে। একবার করে রান্নাঘর মানে রান্না করতে হয় একটু করে, আর একটু করে এসে মেয়েকে দেখতে হয়, একটু করে রান্না করতে হয়, একটু করে এসে মেয়েকে দেখতে হয়। আর তোমাদের দাদাভাই ফোন রেখে গেছে বাড়িতে, এত ফোন বাজছে মানে কি বলবো। এসে একটু দেখছি। জিও কোম্পানি ফোন করেছে, তোমরা শুনতে থাকো। হ্যালো, আমি কিছু বলতে চাই। জিও এতটাই বাজে নেটওয়ার্ক, যেখানে আমরা কোনো কিছু চালাতে পারবো না, নেট টেট কোনো কিছু, তার সাথে হচ্ছে আমরা কাউকে ফোন করে 2 মিনিট ভালোভাবে কথা বলতে পারবো না, শুধু আপনাদের কোম্পানির লোকগুলো ছাড়া। এবার তাইলে আমরা ওই ফোনটাতে 250-300 টাকা রিচার্জ করে আমরা করবোটা কি আপনি বলুন। সেই আমি বিগত 8 মাস থেকে বলে যাচ্ছি, আপনাদেরকে কমপ্লেন করছি, জানাচ্ছি ব্যাপারগুলো। আপনাদের কোম্পানি একই কথা বলে কিছুদিনের মধ্যে সঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক সমস্যা, কাজ চলছে, একই কথা বলে বলে আমাকে 8 মাস থেকে ঝুলিয়ে রেখেছে। তারপরেও আমার মানে রানিং যেহেতু সিমটা রয়েছে, সব কিছুতে দেওয়া রয়েছে, এর জন্য আমি রিচার্জ করেছিলাম। তো এবার যদি আমি চালাতে না পারি, টাকাটা তো আমার এমনি বেকার যায়, তাই না? যদি আমার চালাতেই সমস্যা হয় তাহলে আমি রিচার্জ করে করবোটা কি? আপনি কোথা থেকে বলতেছেন? নেটওয়ার্ক সার্ভার ঠিক করে হয়ে যাবে ম্যাম। আমি অনেক দিন থেকে কমপ্লেন করছি, অনেক দিন থেকে আমার কাছে সমস্ত রেকর্ড পর্যন্ত আছে, আমি আপনাদের বলে যাচ্ছি, কিন্তু আপনারা তো আমার মানে ঠিক তো দূরের কথা, আমি তো মানুষকে ভালো করে ফোনটাই করতে পারি না। ম্যাম আমি এখনই জানিয়ে দিচ্ছি আপনার নেটওয়ার্ক সার্ভার ঠিক হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। চত্বর সব। জিও এতটাই ঘাটিয়া মানে কিছু বলার নেই। যখন ঘুমায় তখন আমাকে এ ঘর আর ও ঘর করতে হয়, যখন না ঘুমায় তখন আমাকে পাহারা দিতে হয়, দুষ্টুমি করতে হয়। মেয়ে উঠে গেছে, এবার মেয়েকে নিয়ে রান্না করার পালা। ঘরে পুরা ধোয়া হয়ে গেছে গাই। যেহেতু আমি উনুনে করছি ভাত, তার মধ্যে ভুট্টা খড়ি দিয়ে, সে কারণে প্রচুর ধোয়া হচ্ছে। আর এদিকে মাংসটা করছি আমি মানে গ্যাসটাতে, যাতে মেয়ের জন্য তাড়াতাড়ি করতে পারি। তাও হলো না, 5 মিনিটের পরেই এবার উঠে গেল। তো এরকমভাবে কোনোরকমভাবে রান্নাটাকে মেনটেন করে রেখে দেবো, কারণ হচ্ছে মেয়েকে নিয়ে রান্নাঘরে থাকাটা পুরা রিস্ক। এমনিতেই ওর ছোটো ছোটো গুটি গুটি ঘা হয়েছে, গরমের জন্যই উঠেছে, আর তার মধ্যে হচ্ছে ওর শরীরে প্রচুর ঘামচি বেড়েছে। তো এগুলোর জন্য হচ্ছে ওকে নিয়ে এই গরমের মধ্যে এখানে এরকমভাবে থাকা যাবে না। 2 দিকে আগুনের তাপ, আবার ও থাকবে, মানে এমনিতে তো টিনের তাপ রয়েইছে। তো এরকমভাবে ওকে নিয়ে থাকাটা পুরো রিস্ক। আমি পুরো ঘেমে ঘুমে মানে আমার শরীরে করে জল গড়িয়ে পড়ছে, আর ওকে নিয়ে থাকলে তো আরও অবস্থা খারাপ হবে। তো তাড়াতাড়ি করে আমি তো বাটাবাটি আগেই করে নিয়েছি সমস্ত কিছু, এখন শুধু জাস্ট মাংসটা একটু রান্নাঘাটা করছি আর কি। তো চলো, ওকে আমি খাওয়াচ্ছিলাম কিন্তু ও কিছুতেই খাচ্ছে না, মানে ওর খাওয়া দাওয়া রুচি একদম কমে গেছে, শুধু জাস্ট দুধ খায় এইটুকুই, আর কিছুই না। তো বাচ্চা কাচ্চাকে নিয়ে না খুবই রিস্ক, খুবই। আর ও বিস্কিট টিস্কিট কিচ্ছু খায় না, খেলে শুধু কয়েকটা মুড়ি, ব্যাস এইটুকুই। তো এখন ভাবছি যে আমি তো ওকে তো একবার চান করিয়েই দিলাম, তো আমি এবার কি করে চানটা করব ওকে নিয়ে। তা আবার আমি যদি এখন চান করতে যাই তাহলে আমাকে আবার চান করাতে হবে, এমনি মেয়েটার ঠান্ডা লেগে গেছে। এই চিন্তা ভাবনা এতক্ষণ থেকে করছিলাম আর রান্না করছিলাম। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। রান্না বাড়া শেষ, সেন্টার থেকে খাওয়া আনাও শেষ। গরু রোদে আমার হাইপাই করছে, এদিকে টমির জিভ বের হয়ে গেছে, এদিকে ছাগল ধরে রেখেছি। এত রোদ দিয়েছে বন্ধুরা, এই দেখো ছায়াটুকু আর রোদটুকু দেখো, তাইলেই বুঝতে পারবে যে কতটা রৌদ্র দিয়েছে। ভীষণ লেভেলের রৌদ্র দিয়েছে আজকে। আর আমি কারেন্ট নেই, তাই পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। এটা আমার সেই স্কুল লাইফের পাখা, হাওয়া দিচ্ছি। আর কি বলবো, দাঁড়াও, ঘুমে পুরো শেষ। এই দেখো মামের হালাত খুব খারাপ, আর আমার ক্লিপ কোথায় পড়েছে নিজেও জানি না, চুলটা ভেজা রয়েছে, একটু আগেই চান করলাম, তারাও পাখা পড়ে গেছে। রান্নাবাড়ি শেষ, কাজকর্মগুলো একটুখানি ভাজ করেছি, এখনও চান করেছি, কাপড় ধুইনি। তোমার দাদাভাই আসবে তারপর বাকি কাজ করব।
এই যে এখন মেয়েকে ঘুম পাড়াবো, লাইনটা নেই তাই এদিক ওদিক পাইচারি করছে, লাইন আসুক তারপর একটুখানি ঘুম পাড়াবো। এখন বাজে 4:05, তোমাদের দেখিয়ে দিই। আর আমি সারাদিন গরু ছাগল পাহারা দিলাম, কারণ শিয়ালের উৎপাত প্রচুর বেড়ে গেছে। সকাল থেকে কি খাওয়া হয়েছে না হয়েছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রান্না করেছি, এখনো ভাত খেতে পারলাম না। আমার বরের জন্য দাঁড়ায় থাকতে থাকতে আমার পেটের একেবারে অবস্থা, 12টা বাজে গেল। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, চলো ভাত বেড়ে নেই আগে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখনই করলাম চান। এখন বাজে 6:40। তো এখন চান করে নিলাম। আর সন্ধ্যার কি কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। পুরো বিছানাপাটি পরিষ্কার করা শেষ, পুরো ঘরটা তো ক্লিন করে নিয়েছি। এখনই চান করলাম তাই জামার ড্রেস থেকে জল পড়লো। আর জলের বোতল ভরে এক বালতি জল, ঠান্ডা জলে বোতলগুলো রেখে দিয়েছি, একটু মানে ঠান্ডা থাকবে। সন্ধ্যা দিয়ে নেবো এবার, চলো সন্ধ্যাটা দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন করে নিলাম চা খাবো। দুধটা নষ্ট হয়ে গেছে তাই চা এরকম হয়েছে, কিন্তু আমি তো গাইস কিছু একটা বেরিয়েছে। কুকুরটা এত চিল্লাচ্ছে একদম অন্যরকম ভাবে। আর বাড়িতে প্রচুর লেভেলের শব্দ হচ্ছে। আমার বরমশাইটাও এখনো বাজার থেকে বাড়ি আসেনি। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভয়েস ওভার দিব না।